কাটোয়ার কার্তিক লড়াই, উফ, নামটা শুনলেই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়। কি ঠিক বললাম তো? তো চলো আজকে তোমাদের সাথে আমাদের এখানকার কিছু কিছু বেস্ট প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। তো এখানকার লাইটিংগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তো ফার্স্ট যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু বিদ্যাসাগর ক্লাবের, যেটা বাইরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এর ভেতরটা কিন্তু ছিল পুরো পাটের জড়ি দিয়ে তৈরি। পুরো প্যান্ডেলটাই কিন্তু পাটের জড়ি দিয়ে তৈরি, আর এখানকার কার্তিক ঠাকুরটাও কিন্তু পাটের জড়ি দিয়ে তৈরি ছিল। আর এই প্যান্ডেল থেকে বেরিয়েই দেখলাম একজন বাউল কিন্তু গান শোনাচ্ছে, তো সেটাও তোমরা শুনে নাও। তারপর চলে গেলাম স্টার গ্রুপের ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, সিম্পল এবং ইউনিক একটা প্যান্ডেল করেছিল, এবং এখানকার থিম ছিল কিন্তু বাঁশ ফুলে কৃষ্ণ সাজে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল, চারিদিকে সবুজই সবুজ। আর এই প্যান্ডেলের যে কার্তিক ঠাকুরটা, সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট চলে গেলাম সবুজ পাতার ঠাকুরটা দেখতে। তো সবুজ পাতাতে কিন্তু থিম ছিল আমাদের বাংলা, মানে রূপসী বাংলা। এখানে কিন্তু পুরো গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে, হারানখুড়ো চায়ের দোকান, তারপর ভোলা ময়রার মিষ্টির দোকান। আর এই প্যান্ডেলটা কিন্তু মূলত সহজ পাঠের অনুকরণেই করা হয়েছিল। সহজ পাঠের বিভিন্ন ক্যারেক্টারকে কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে, এবং পুরোটাই গ্রাম্য পরিবেশে মানুষ যা করে, যেমন এখানে ঢেকি দিয়ে চাল গুঁড়ো এবং সমস্ত কিছুই গ্রামের দৃশ্যকে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু আমার মূলত পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ এই রকম দৃশ্য কিন্তু এখনকার দিনে দেখা যায় না, যার জন্য কিন্তু এই ক্যারেক্টারগুলোকে ক্রিয়েট করা হয়েছিল এই প্যান্ডেলের মধ্যে, যাতে পুরনো স্মৃতিগুলোকে কিন্তু ফিরিয়ে আনা যায়, মানে আগেকার মানুষ যেরকমভাবে থাকতো। তারপরে আমরা চলে আসলাম এখানে ঝংকার ক্লাবে। তো ঝংকার ক্লাবের সামনেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানকার লাইটিংটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। তো এখানে এইরকম টাইপেরও ঠাকুর করেছিল, এটা এক সাইডে ছিল, আর ভেতরে কিন্তু প্যান্ডেলও করেছিল, এবং প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আর এই প্যান্ডেলটা কিন্তু মূলত পুরোটাই স্টিলের বাসনপত্র দিয়ে তৈরি করা হয়েছিল, খুবই ইউনিকভাবে তৈরি করা হয়েছে। স্টিলের বাসন, যেমন কি বাটি, চামচ, গ্লাস, এইগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এখানকার কার্তিক ঠাকুরটাও কিন্তু পুরোটাই স্টিলের ছিল। আমার কিন্তু মোটামুটি সবকটা প্যান্ডেলই ভালো লেগেছে, তার মধ্যে কিন্তু আমাদের গ্রাম যেটা ছিল সেটা কিন্তু বেস্ট লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে জানাতে ভুলো না।